ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মানব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে বিএনপি। শনিবার বিএনপির ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢামেক শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার চলছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে নির্বাচন দিন। নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নিব। কোনো অনির্বাচিত সরকার ও ব্যক্তির কোনো কথা মেনে নেবেন না বলে উল্লেখ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আপনারা নির্বাচনী সংস্কার করুন, বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশকে অশান্তির দিকে ঠেলে না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, আমরা শান্তি চাই। এদেশের মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে, আমরাও বহু জেল খেটেছি, আর জেল খাটতে চাই না। দেশটাতে বহু বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে। দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। বিনা ভোটে দেশের মানুষকে পরিচালনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একদল লোক বোকা পেয়েছে, যা খুশি বলে যাচ্ছে, করে যাচ্ছে। ওই লোকগুলো যারা সংবিধান নতুন করে লিখতে চায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনার ডান পাশে বা পাশে যারা পরামর্শ দেয় তারা কারা? তাদের সঙ্গে জনগণের সম্পর্ক কতটুকু? কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। বিএনপির এই নেতা বলেন, সমন্বয়কদের একজন বলছে ৫ আগস্টের আগে বিএনপি এক দফার পক্ষে ছিল না। তারা নাকি বিএনপির মহাসচিবের কাছে গেলে তিনি জানিয়েছেন এক দফার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। আসলে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে, একটাই দাবি ছিল শেখ হাসিনার পতন। এটা মুখ ফুটে বলার দরকার নেই। ঢামেকের ডাক্তার মিলন হলে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, সদস্য সচিব তানভীর আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।